সকাল বন্ধুরা। সকালবেলা বেরিয়ে পড়েছি, কিন্তু এত গাড়ি ঘোড়া আর রাস্তায় কি হচ্ছে বলুন তো, সবার সঙ্গে দেখা হচ্ছে তো 1 মিনিট হলেও কথা বলি, সবার সাথে কথা বলি তো, আর একটু সবার সাথে কথা গল্প করতে ভালোবাসি। সবার সঙ্গে দেখা হয় সকালবেলা, একটু করে কথা বলে নিচ্ছি। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি। আর এই যে এই গাছের ডালটা এইটা আমার হয়েছিল নষ্ট হয়ে, দেখেছো এই মাধবীলতাটা কেমন সুন্দর, একটা অন্য টাইপের। এই আমার ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে। ভাবছি এখন তো বৃষ্টি পড়ছে, কালকেও বৃষ্টি হচ্ছে, এখন রোজই বৃষ্টি হচ্ছে। আর সেরকম গরম, কালকে কত 49 না 39 ডিগ্রি তাপমাত্রা ছিল। আজকে এখন কত হয়, এই যে এটা ভাবছি বৃষ্টি পড়ছি, এখন লাগিয়ে দেবো বাগানের সাইডে। চলুন, আর এখন বেশি কথা বলে, একটু দেরি হয়ে গেছে, পুজোও আছে। আর রাস্তায় এত ঘন ঘন গাড়ি ঘোড়া যাচ্ছে হর্ন হান করে, সবাই দেখছে এত আওয়াজের। এখানে আমার বেলি ফুলটা দেখুন, 5টা হয়েছে, তার মধ্যে একটা দেখে আর 4টে ইলেকট্রিক ফোটার মুখে। লাল জবাগুলোর অবস্থা দেখো, কত বড় বড় হয়ে জবাগুলো ফুটেছে, দারুণ টক 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 করছে। এই দেখো একটা লাল জবা। ছিন্ন মস্তা বাহার দেখুন, ঝুমকো জবা, ছিন্ন মস্তা কতগুলো হয়েছে দেখুন। পরপর ঝুলছে, কি সুন্দর, পুরো গাছ জুড়ে দেখুন। এইদিকে দেখুন, এইখানে দেখুন, অনেক অনেক, আজকে প্রচুর হয়েছে। এইখানেও একটা ঝুলছে, এই দেখুন এইখানে ঝুলছে, পুরো গাছ জুড়ে হয়েছে ছিন্ন মস্তার বাহার। ওই উপরে এইখানে এই হলুদ ফুলগুলো কেমন জোড়ায় জোড়ায় ফুটেছে, একটু একটু হাওয়া দিচ্ছে, মেঘের সঞ্চার হয়েছে। ওই দেখুন কেমন আপন মনে দুলছে হলুদ ফুলগুলো, হয়েছে ডালে ডালে অনেক হয়েছে। ওই দেখুন, ওই দূরে হলুদ ফুলগুলো এক একে হয়েছে। ওই যে রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। ম্যাডামের শেষ জয় মঙ্গলবার, তার প্রস্তুতি চলছে। এইসব ফল কাটাকাটি হচ্ছে, সব নিয়ম কানুন কি সব আছে সেইগুলো সব 16 বাটা। আচ্ছা, এইসব চলছে কাজকর্ম, তার এখন গুছানা চলছে। এই যে খিলি আছে, সব নিয়ে বসেছে। ওদিকে ঠাকুর সাজানো হয়ে গেছে, এরা সব সাজানো হয়ে গেলেই এবার পুজো শুরু করে দেবে। জয় মা মঙ্গল চণ্ডী, মা সর্বমঙ্গলা, জয় মা মঙ্গল চণ্ডী, 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 জয় মা মঙ্গল চণ্ডী। 16 বাটা হচ্ছে। এটা কি বলছিল, ফলান না কি বলছিল? পরে হবে। আচ্ছা, আগে 16 বাটা করি, খিরি করি, মা মঙ্গলচণ্ডী পুজো করি, আচ্ছা তারপরে ফলানটা। আচ্ছা, যাই হোক, তার সব নিয়ম আছে, এই সব নিয়ম করছে। জয় মা মঙ্গলচণ্ডী,
হচ্ছে 16টা ভাগ করে সমস্ত ফল, মুগ ডাল, ছোলা এসব দিয়ে 16 বাটা। 16 বাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হোক। জয় মা মঙ্গলচণ্ডী। ম্যাডামের গুছানো হয়ে গেছে, এবার পুজো চলছে, মঙ্গলবারের পুজো চলছে। জয় মঙ্গলবার, জয় মা মঙ্গলচণ্ডী। ঠিক আছে, পুজো হোক। আজকে স্পেশাল সোয়াবিনের মালাইকারি। কিসের মালাইকারি করবে বললেন? এই যে ডাব নিয়ে এসছে না বাড়ি থেকে, হ্যাঁ এতে শাঁস হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, এই শাঁস দিয়ে আর সয়াবিন দিয়ে মালাইকারি করবো। আচ্ছা, হ্যাঁ, এটা ফাটিনি, জলটা বার করি, তারপরে শাঁসটা বার করে আপনাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে। ডাবগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়েছে, এর ভিতরে মালাই আছে, হ্যাঁ, সেই মালাই দিয়ে সোয়াবিন দিয়ে মালাইকারি। ম্যাডাম মালাইকারি করবে। বাহ বাহ বাহ, ঠিক আছে, হোক। ওই দেখো মালাই বেরিয়েছে, ডাবটা কেটে জলটা বার করে নিলাম, এই যে মালাই বেরিয়েছে, মালাইকারি হবে। এই যে সোয়াবিন গুলো ওগুলো সিদ্ধ করতে দিয়ে গরম জল। হ্যাঁ, আচ্ছা আর এই যে আলুটাকে সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, আর এই যে মশলা, হুম, টমেটো, 2 কাঁচা লঙ্কা, আদা, এই যে একটা গরম মশলা, একটা ছোট এলাচ দেবো, আর তেজপাতা, একটা ছোট এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি। হ্যাঁ, আচ্ছা আর এই যে মালাইটাকে ঠিক করে রেখেছি। এবার এটাকে বাটবো, এটা সিদ্ধ হোক, এটা বেটে নিচ্ছি। ঠিক, তার সাথে একটু জিরে দেবো, আচ্ছা ঠিক আছে, আর একটু দেবো, বুঝলে? দিয়ে দাও। মালাইটা তো আসল। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে দাও। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। সয়াবিন আর আলুটা আগে ভাজবো। আলু দিতে হবে। একটা ছোট এলাচ দিলাম, আর একটা গোটা দিলাম, একটু গোটা জিরে দিলাম, আর কি বেটে দিয়েছি তাও দিলাম। আর এগুলো হচ্ছে রেডিমেড। আর একটুখানি তেল দিচ্ছি অল্প করে, যেহেতু সয়াবিনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই না রকমারি করে করা যায়, যে যেমন ভাবে করলে। তা বলে ভুলে গেলে তার হবে না, ঠিক করা যায়। হ্যাঁ, এই হয়ে গেল ভাজা, আর এটাকে দিয়েছি। গন্ধটা উঠেছে না? এবারে লবণটা আলুটা দিয়ে দিই, দিয়ে দাও। হলুদ দিলাম, আর এবার লবণ দিলাম। সবাই তো চিংড়ি মাছের মালাইকারি অনেক কিছু খেয়েছেন, এই সোয়াবিনের মালাইকারি আপনারা করে খেয়ে দেখবেন। এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, একবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম মশলা একটু বেটেও দিয়েছি, বলুন নিরামিষ তো, তাই জন্য একটু অন্যরকম ভাবেই হবে। এবারে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিব। এই যে মানে মালাইকারি, মালাই যা যা দিয়েছি আর কি, সেটা আপনারা জানেন। তা হবে না গো, মাখো 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 ব্যাপারটা করে। এটা ধোয়া দিয়ে করে দিয়ে দিন। কি সুন্দর গন্ধ উঠছে, ধোয়া দিয়ে করে দিয়ে দিলাম।
এবারে যা যা লাগবে দিয়ে দেবো একটা করে, আর একটু জল দিই, গরম জল। আশা করছি ভালোই লাগবে বলো। সেন্ট যা বেরোচ্ছে এখান থেকেই পাচ্ছি। এবারে একটা করে জিনিস দিয়ে দিই। ফুটতে শুরু করছে, মাছ তো হবে অনবরত। আর জল দেবো না। এবারে এটাও দিয়ে দিচ্ছি একটু। কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা। মিষ্টি দিয়ে দেওয়া যায়। এটা না হলে তো হবেই না, নিরামিষ। এই যে ঘি, বাবা এবারে একটু গরম মশলা দেবো। একটু ফুটুক, তারপরে গরম মশলাটা দেবো। রান্না কিন্তু একটু দাঁড়িয়ে আছে, মানে না ফুটা পর্যন্ত কি করে দেবো বন্ধুরা। এই তো কি সুন্দর গন্ধ উঠেছে বলো তো। নম করছে। গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এরকম হবে জিনিসটা, মাখো মাখো, বুঝলে। আর একটু কম ভালো, হ্যাঁ। না না, টেনে যাবে, টেনে যাবে। কমপ্লিট সোয়াবিনের মালাইকারি। দারুণ, যা ট্রেন বেরোচ্ছে না, দুর্দান্ত। সোয়াবিনের মালাইকারি সম্পূর্ণ নিরামিষ। কমপ্লিট। হ্যাঁ, বলো এবার। তাহলে সোয়াবিনের মালাইকারি করেছে। হ্যাঁ, সোয়াবিনের মালাইকারি। অনেক কিছুরই মালাইকারি খেয়েছি, হ্যাঁ, কিন্তু সোয়াবিনের মালাইকারিটা অন্যরকম। এবার খেয়ে বলো তো, সোয়াবিনের নিরামিষি মালাইকারি কি গো, দুর্দান্ত। দুর্দান্ত। এর টেস্টটাই আলাদা রকম। হ্যাঁ, নিরামিষ মালাইকারি সোয়াবিন দিয়ে, হ্যাঁ। তার সঙ্গে কি কি আছে বলো। কচি নারকেল দিয়েছে। ওই তো মালাইকারি মানে ডাবের শাঁস, নারকেল, নারকেল বলে, কিন্তু আমার নারকেল গুলো বাড়ি থেকে নিয়ে এসেছি, শাঁস মানে নারকেল মতনই হয়ে গেছে। আমি ছাড়বো কেন বলো। ওটা মালাই। হ্যাঁ, ওটা তো মালাই। হ্যাঁ, ওটা দিয়ে অনেক কিছু হবে, যার জন্য আমি দেখলাম আমিও ছাড়বো কেন। হাতে যখন পেয়ে গেছে এত সুন্দর সুন্দর শাঁস, সেগুলো আমি তাহলে কাজে লাগিয়ে দিই। হ্যাঁ, রান্নাটা খেতেও সুস্বাদু হবে, আর খাওয়াও যাবে, আর রেসিপিও করা যাবে। আমার নতুনত্ব রেসিপি। দারুণ হয়েছে, দারুণ। ঝাল হয়েছে নাকি গো? দুর্দান্ত। না, ঝাল হয়নি তো। কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু, শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীর লঙ্কা, কাঁচা লঙ্কা একটা দিয়েছি। ঠিক আছে। আর সোয়াবিন গুলো খেতে হয়েছে না, আর মার কাট কাট। সোয়াবিন কিন্তু খুব ভালো, বুঝলে তো। খেতে পারলে তো ভালো, অনেকে পছন্দ করে না। আমারও প্রথম প্রথম ভালো লাগতো না বন্ধুরা, কিন্তু এই যে বারবো করে 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 একটা অভ্যেস হয়ে গেছে, এখন ভালো লাগে। না আমাদের বাড়িতে সোয়াবিন হতো না, আমাদের বাড়িতে বলে কি রাবারের মতো লাগে, চামড়ার মতো লাগে, পছন্দই করতো না। আমাদের বাড়িতে সোয়াবিন হতোই না, কিন্তু এই যে বারবো করতে 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 খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে। সপ্তাহে একদিন দুদিন ঢুকেছে একদম। হ্যাঁ, চৌচির হয়ে গেছে, দেখেছো একটা চৌচির গোল গোল একদম, বলো দারুণ, নারকেল নাড়ুর মতো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মশলাগুলো ঢুকেছে বলে ওর টেস্টটা অন্যরকম হয়ে গেছে। সুপার সুপার সুপার, কোনো কথা হবে না। আমার বাটিটা তুমি কি দিতে পারবে? ওখানে বাটিটা আছে চাপা দিয়া, নাকি আমি যাচ্ছি? আমিই যাই। কি বাটি? ওই যে এই যে সয়াবিনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা? ভালোই হয়েছে, দেখি তো। হ্যাঁ, দাঁড়ান বন্ধুরা, না ওখানে বন্ধুরা আরো ভালো করে দেখতে পাবে।
সয়াবিনের এই যে দেখুন কালারটা দেখুন এই যে দেখেছেন দুর্দান্ত। বেশ গাঢ় গাঢ় ভাসছে এই যে মালাইয়ের তেলটা, হ্যাঁ যেন ভাসছে, অবশ্য ঘি দিয়েছে অল্প, সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন। কিন্তু ভাসছে এই যে, কি আমার স্বাদ কেমন হয়েছে গো, দুর্দান্ত। দারুণ দারুণ। এই যে বন্ধুদের সঙ্গে কথা ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, কত মশাইকে তো খেতে দিয়েছে, আপনাদেরকেও দেখালাম সবকিছু। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর আমার সয়াবিনের মালাইকারি কেমন হলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আর আপনারাও করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, আর একটা করে লাইক করবেন, ভালো লাগলে একটা করে কমেন্টস করবেন। ফ্যান্টাস্টিক। আজকের মতো ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।